পুঁজিবাজারে মন্দা এবং বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে মূলধন আয়ের উপর থেকে কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম মঙ্গলবার ডিএসই ব্রোকার্স ক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সভাপতি জানান, পুঁজিবাজারে অস্বাভাবিক পতনের কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর লিখিত নির্দেশনাও চেয়েছেন তিনি। আমাদের এখানে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের ভালো শেয়ার আসছে না। আপনারা সবাই জানেন যে আমরা বলার মতো কোনো নতুন কোম্পানি পাচ্ছি না। সেখানে আমাদেরকে একটা আশার আলো দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আশা করেছিলাম যে বাজেটটা আসছে সেই বাজেটে এই স্টেট ওন এন্টারপ্রাইজের লিস্টিংয়ের ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকবে, একটা রোড ম্যাপ থাকবে যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমরা কয়টা শেয়ার পাবো। বাজেট বক্তৃতায় সেটা আসে নাই, বাট তারপরেও এখনও যেহেতু বাজেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যে সেটা যদি আমাদেরকে বলা হয় যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে যে সরকারের অন্তত 10টা কোম্পানি লিস্টিং করার ইচ্ছা আছে এবং প্ল্যান হচ্ছে, তাহলে আমার মনে হয় যে বিনিয়োগকারীদের জন্য এটা একটা আস্থার জায়গা তৈরি করবে।